नमस्कार बंधुरा शैली होम किचेने तुम्हारे अनेक अनेक स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो एबं सुस्थ आछो। आज के मोचार दारुण स्वादेर रेसिपि तुम्हादेर साथे शेयर करते चलेछि। तबे देखो एखाने आमि मोचागुलो परिष्कार करे नियेछि, बेছে जले भिजिए रेखेछि। एखन कड़ाई गरम करे एर मध्य जल दिए दिलाम। जलेर मध्य प्रयोजन मतो नुन और हलुद दिए दिलाम। এখন এর মধ্যে মোচা দিয়ে দেব। ছাড়ানো মোচাগুলো এর মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব। মোচাগুলো জলে ভিজিয়ে রাখলে কষ অনেকটাই কমে আসে, তাই জন্য 15 মিনিট আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মোচাগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন ফ্রাইং প্যানে তেল গরম করে নিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দেব আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব, দিয়ে এক এক করে পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটো ভেজে নেব। জিরে ফোড়ন দিলাম। জিরে একটু ভেজে নিয়ে এর মধ্যে 2টি লবঙ্গ, একটি এলাচ ও কিছুটা দারচিনি দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেবো, দিয়ে সেগুলো ভেজে নেব। দেখো মোচা আবার সিদ্ধ হয়ে গেছে। এখন এই মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই মোচাগুলো এই মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তার আগে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এইভাবে আপনারা মোচা রান্না করে দেখবেন, খুব সহজেই সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে যাবে।
দেখো আমার পেস্ট হয়ে গেছে। এই পেস্ট আমি কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো কড়াইয়ে আমি অল্প একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর পরিবেশনের জন্য অন্য পাত্রে তুলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।